أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন মুসলিম হিসেবে আপনার এবং আমার গন্তব্য কি হওয়া উচিত? কোরআনে যদি আমরা দেখি, কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 133 নম্বর আয়াত থেকে নিয়ে 139 নম্বর আয়াতের ভিতরে আমরা দেখতে পাই একজন মুসলিমের গন্তব্য কি হওয়া উচিত। আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতুল লিল মুত্তাকিন। তোমরা প্রতিযোগিতা করো নিজেদের রবের দিকে ক্ষমা লাভের জন্য আর সেই জান্নাতের জন্য যার সীমানা হচ্ছে আকাশ জমিনের সমান। মুত্তাকিনদের জন্য মূলত তৈরি করে রাখা হয়েছে। আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা সচ্ছল অবস্থায় অভাবের সময় খরচ করে, নিজেদের রাগ হজম করে আর মানুষকে মাফ করে, আল্লাহ এমন নেককারদেরকে খুবই ভালোবাসেন। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। যারা কখনো অন্যায় কিংবা নিজেদের উপরে জুলুম করে বসে, তখন যদি আল্লাহ তাআলাকে স্মরণ করে, তখন যখন কোনো অন্যায় করে বসে, তখন যদি আল্লাহ তাআলার কাছে তারা গুনাহের জন্য মাফ চায়, আর অবশ্যই তারা আল্লাহ তাআলাকে ক্ষমাকারী হিসেবে পাবে। আর তারা জানে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই। এমত অবস্থায় তাদের গুনাহকে মাফ করা হবে, আর জেনে শুনে তারা কখনো জেদ করে না। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। এরাই তো সেই দল যাদের পারিশ্রমিক হিসাবে তাদের রবের কাছ থেকে ক্ষমা আর জান্নাত বিরাজমান রয়েছে, যার নিচের ভাগে নহর দ্বারা বয়ে যাচ্ছে, সেখানে তারা চিরকাল বাস করবে। আর কাজ যারা করছে তাদের জন্য উত্তম পারিশ্রমিক আল্লাহ তাআলার পক্ষ থেকে রয়েছে। কদ খালাত মিন ক্বাবলিকুম সুনানুন ফাসিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। নিশ্চয় তোমাদের আগে অনেক মতবাদ এই পৃথিবীতে ছিল, বিলীন হয়ে গেছে। তোমরা দুনিয়ার বুকে ভ্রমণ করে দেখো, যারা আল্লাহ তাআলার আয়াতগুলি মিথ্যা প্রমাণ করতে চেয়েছিল তাদের অবস্থা কি হয়েছে। হাযা বায়ানুল লিন-নাস ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এই কোরআনই হচ্ছে মানব সমাজের জন্য বিস্তারিত বিবরণ। এই তো সৎ পথের নির্দেশ এবং উপদেশ হচ্ছে মুত্তাকিনদের জন্য এই কোরআন, এছাড়া অন্য কিছুই না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। তোমরা নিরাশ হবে না, দুঃখও করবে না, তোমরাই জয়ী হবে যদি তোমরা মুমিন হয়ে জীবন কাটাতে পারো। একজন মুসলিমের, একজন মুমিনের গন্তব্যস্থান হলো আল্লাহ তাআলার মাগফিরাত, সেই জান্নাত যার সীমানা আকাশ পৃথিবীর সমান। আর আল্লাহ বলছেন মুত্তাকিনদের জন্য তিনি তৈরি করেছেন। সেই তো একজন মুসলিম আর একজন মুমিন মুত্তাকিন হওয়ার জন্য সাধনা করে। এই মুত্তাকিনের কিছু সিফাত 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াতে তুলে ধরেছেন। আবার এই মুমিন এবং মুসলিম এরা সচ্ছল অবস্থায় যতদূর এদের দ্বারা সম্ভব হয় খরচ করে। ভালো অবস্থাতে হোক, খারাপ অবস্থাতে হোক, এরা খরচ করে। এরা মানুষকে কষ্ট দেয় না, এরা রাগকে হজম করে এবং মানুষকে মাফ করে। এই মুসলিম এবং মুমিন কখনো যদি নেতাও হয়, তাহলে কখনো তারা কর্মীদের উপরে বা দেশ প্রধান হয় বা দেশের বড় আসনে বসে, দেশবাসীদের উপরে রাগ দেখায় না, গুস্সা দেখায় না, তারা অহংকারী হয় না। আল্লাহ বলছেন যে তিনি মানুষকে মাফ করতে ভালোবাসেন। যারা তওবা করে তাদেরকে তিনি মাগফিরাত করতে থাকেন। একজন মুসলিম সবসময় মৃত্যুর দিক থেকে, অহংকারীদের থেকে দূরে থাকে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যম দিয়ে এই ওয়াজ করছেন, যারা এই ওয়াজ শুনতে অভ্যস্ত এবং তদনুযায়ী আমল করে যাবে, তারাই কেবল নাজাত পাবে।
আল্লাহ তাআলার মাগফিরাত পাওয়ার জন্য নৈরাশ হওয়া চলবে না। কোরআনের নিয়ম নীতিতে জীবন কাটিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ জয়লাভ মুমিনদের কদম চুমবেই, তাতে কোনো সন্দেহ নেই।